ফুটবল টিমের র্যাঙ্কিং অথবা ফিফা র্যাঙ্কিং শুরু হয় 1993 সালে। ওই থেকে এই অবধি ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময় ফিফা র্যাঙ্কিং একে থাকা দল ওই বিশ্বকাপ কখনোই জিততে পারেনি। এই যেমন ধরুন 1994 বিশ্বকাপের সময় ফিফা র্যাঙ্কিং একে ছিল জার্মানি, কিন্তু ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। তার পরের বিশ্বকাপে অর্থাৎ 1998 বিশ্বকাপের সময় ফিফা র্যাঙ্কিং একে ছিল ব্রাজিল, কিন্তু ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। তারপরের বিশ্বকাপে অর্থাৎ 2002 বিশ্বকাপের সময় ফিফা র্যাঙ্কিং একে ছিল ফ্রান্স, কিন্তু ওই বিশ্বকাপে আবার চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ইভেন গত বিশ্বকাপ অর্থাৎ 2022 বিশ্বকাপের সময় ফিফা র্যাঙ্কিং একে ছিল ব্রাজিল, কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায় আর্জেন্টিনা। এই বিশ্বকাপ শুরু হবার আগেই ফিফা তাদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করলে সেখানে নাম্বার একে দেখা যায় আর্জেন্টিনাকে। তো সমীকরণ অনুযায়ী এই বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা নাই বললেই চলে। সব দোষ ফিফার, সব দোষ ফিফার। বিশ্বকাপ শুরু হবার আগে কেন তাদের নতুন র্যাঙ্কিং দিতে হবে? আর দিছে তো সেই র্যাঙ্কিং এ আর্জেন্টিনারই কেন এক নম্বরে রাখতে হবে? যদি খালি আর্জেন্টিনা এবার বিশ্বকাপ না জিতে তাহলে ফিফার খবর আছে।